নামচির চারধাম দর্শন করে এসে এখন আমরা এসেছি নামচি সেন্ট্রাল পার্কে। এখানটা পুরো ম্যাল রোডের মতো দেখতে, খুব সুন্দর সাজানো গোছানো বসার জায়গা, এখানে খুব সুন্দর টাইম কাটানোর জায়গা আছে। আর এখানে সবচেয়ে যেটা দেখে আমি অবাক হয়ে গেলাম, সবচেয়ে বেশি মিষ্টির দোকান পাহাড়ি অঞ্চলে এখানেই আমি দেখলাম, যেটা দেখে আমি আর সুমি সত্যিই অবাক হয়ে গেছি। আর একটা জিনিস দেখে অবাক হলাম, সেটা হচ্ছে এখানে বিভিন্ন রকমের শপিং মল আছে, এখানে টাইম কাটানোর মতো সুন্দর জায়গা আছে, যেরকম বিভিন্ন মেলগুলোতে আমরা দেখি এখানেও সেরকম আছে। পেয়েছো? আমরা এখন একটা কিছু খাওয়ার দোকান খুঁজছি, যেখান থেকে খেয়ে আমাদের পেটটা ভরাতে হবে লাঞ্চটা। আমরা এলাম হচ্ছে নামচির ম্যাল, যেটা অ্যাকচুয়ালি ম্যাল রোড সব জায়গাতেই ম্যাল থাকে। তো এখানের জায়গাটার নাম হচ্ছে সেন্ট্রাল পার্ক, নামচি সেন্ট্রাল পার্ক। তো এই ঠান্ডার জায়গায় এসে আইসক্রিম কুলফি খাওয়ার মজাই আলাদা। দৃশ্য কেমন লাগছে তোমার কুলফি খেতে? গোল আইসক্রিম আছে, গোল আইসক্রিম। পুড়ে যাবে তোর বাবারটা পুরো। আর এখানে মাঝখানে এমনি ম্যালটা বেশ ভালোই সাজানো গোছানো, ভালো জায়গা, অনেক রকম বিভিন্ন রকম দোকান পাট সবই রয়েছে। তবে খাওয়ার দোকান বলতে ওই বিভিন্ন রকম ফাস্ট ফুডের দোকান রয়েছে। শিলিগুড়ির জন্য শিলিগুড়ি স্ট্যান্ড থেকে, যেখানে এই ম্যালেরই পাশেই হচ্ছে আপনার জিপ স্ট্যান্ড, যেখান থেকে শেয়ার গাড়িগুলো ছাড়ে এবং প্রাইভেট ট্যাক্সিও ওখানেই পাওয়া যায় বিভিন্ন জায়গায় যাওয়ার জন্য। তো ওইখান থেকে এসে শিলিগুড়ির জন্য শেয়ারের গাড়ি ট্যাক্সির ভাড়া নিয়ে নিলাম, 350 টাকা করে নিল। এখানে বিকেল 4টে অবধি আপনার শেয়ার ট্যাক্সি চলে শিলিগুড়ি অবধি। গাড়ি রিজার্ভ করলে যদি আপনারা রিজার্ভ করেন তাহলে তো আরই ভালো, যদি না করতে পারেন কখনো এরকম শেয়ার ট্যাক্সি করে বেরিয়ে যেতে পারেন শিলিগুড়ি অবধি। 4টে অবধি বিভিন্ন জায়গা, এখান থেকে রাবাংলা, এখান থেকে জোরথাং, সবই বিকেল 4টে অবধি গাড়ি চলে। এই নামচি থেকে শিলিগুড়ির গাড়ি দিয়ে দিয়েছে এখানে। এখন বাজে 3:15, 3:30 সময় ছাড়বে গাড়িটা। আমরা সিট পেয়েছি 9-10 লাস্টের দিকেরই সিট। তো দেখি কটায় পৌঁছায়, 3:30 সময় ছাড়বে, পৌঁছাবে কটায় শিলিগুড়িতে যাই না। 3.5 ঘন্টা তো টাইম, 3.5 ঘন্টার মধ্যে পৌঁছানো উচিত। দেখা যাক। নামছি শিলিগুড়ি। আমরা চলে এসেছি এখন এনজিপি স্টেশনে। রাত এখন 7:30 বাজে। এই যে এখান থেকে যাব আমরা, গিয়ে আমরা যে রেটিং রুম নিয়েছি সেখানে চলে যাব। এই যে আমাদের লাগেজ চলে এসছে। আমরা চলে এলাম এনজিপি স্টেশনের 1 নম্বর প্ল্যাটফর্মে। যে এক্সিকিউটিভ লাউঞ্জ আছে, সেই এক্সিকিউটিভ লাউঞ্জের সামনেই রেটিং রুমের যে রিসেপশন আছে সেটি রয়েছে। এই সামনেই দেখতে পাচ্ছেন চার্ট দেওয়া রয়েছে, কোন রুম কখন অ্যাভেলেবেল রয়েছে সেটা। বেশিরভাগ রুমই এখানে ফুল। আপনারা পারলে অনলাইনেই এই রুমগুলি বুক করে রাখবেন। অনলাইনে বুক করতে গেলে নিচে একটা সাইট আমি দিয়ে দিচ্ছি স্ক্রিনে, সেই সাইটে গিয়ে আপনার পিএনআর দিয়ে এই রুমগুলি বুক করতে পারবেন। বিভিন্ন রেঞ্জের এখানে বুক করার জন্য রুম রয়েছে, এসি, নন এসি, ডরমেটরি, এসি কেবিন, সমস্ত রকম রুম এতে রয়েছে। এবং সবথেকে ভালো হয় যদি আপনারা অনলাইনে এটা বুক করেন। এবং সকালবেলা যাদের ভোরবেলা ট্রেন আছে, যেমন আমারই ছিল শতাব্দী এক্সপ্রেস, সেই এক্সপ্রেস ধরতে গেলে 5:30টায় যে গাড়ি রয়েছে সেই গাড়িটা ধরতে গেলে এই রুমটা হচ্ছে সবথেকে বেস্ট। তাই আমি এই রুমটাই বুক করেছিলাম এবং আমি বুক করেছিলাম এসি ডরমেটরি রুম। চলুন গিয়ে দেখাচ্ছি রুমটা। এই এক্সিকিউটিভ লাউঞ্জের পাশ দিয়েই এই ওপর দিকে একটি সিঁড়ি উঠে গেছে। জাস্ট এই সিঁড়িটা উঠলেই আপনার ফার্স্ট ফ্লোরেই রয়েছে এই রেটিং রুমের রুমগুলি। রিসেপশন থেকে আপনার এই বুকিং
কাগজটা দেখার পরেই একটি ছোট টোকেন দিয়ে দেবে এবং সেটা উপরে এসে দেখালেই আপনাকে আপনার সিট প্রোভাইড করে দেবে। এইখানকার যারা সিকিউরিটিতে আছেন, যারা গার্ড রয়েছেন এবং কর্মচারী রয়েছেন তারা। চলুন দেখাই আপনাদের এই ডরমিটরি যে এসি রুমটা সেটা কেমন। আসো যাও, এই যে এটা হচ্ছে রুম। ওকে, এটা হচ্ছে আমাদের রুম। এসি চলছে, এসির তো কিছু পাচ্ছি না আমি। এই এনজিপি স্টেশনের যে রেট্রিং রুম আছে, এসি ডরমিটরি, তাতে রয়েছে 6খানা বেড এবং প্রত্যেক বেডের সঙ্গেই একটা করে লকার রয়েছে এবং বেডগুলি যথেষ্টই বড় এবং সুন্দর সাজানো গোছানো ঘর এবং কমন পায়খানা বাথরুম রয়েছে, যেখানে 2টো ল্যাট্রিন এবং 1 বাথরুম রয়েছে তার মধ্যে। এই যে রুম, আর এই যে এখানে একটা টেবিল আছে, ওইদিকে একটা টেবিল আছে। আমরা একটু শোবো, রেস্ট নেবো সিটিং রুমে। চাওয়ানো এখানে খেলছে, ড্রেস নিয়ে নিই, কালকে 5:30টার সময় ট্রেন আছে, দেখা যাচ্ছে।